শিক্ষকের অভাবে বন্ধ হতে চলেছে সরকারি স্কুল, আর পঠন পাঠন বন্ধ থাকার সুযোগেই স্কুল প্রাঙ্গণে চলছে অসামাজিক কাজকর্ম। সন্ধ্যা নামলে বিদ্যালয়ের বারান্দায় বসছে জুয়া ও লাল জলের আসর। অন্তত এই অভিযোগ স্থানীয়দের। ঘটনাটি পুরুলিয়ার ২ নম্বর ব্লকের অন্তর্গত পিন্ড্রা গ্রাম পঞ্চায়েতের ডাবর বলরামপুর জুনিয়র হাই স্কুলের। ডাবর বলরামপুর, লোহারশোল, শিমুলটার, পালঞ্জা সহ আশেপাশের বহু গ্রামের ছাত্রছাত্রীরা পড়াশোনার অন্যতম ভরসা ছিল এই বিদ্যালয়। ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিদ্যালয়টি। সেই সময় এই স্কুলে ৬০ থেকে ৭০ জন ছাত্রছাত্রী ছিলেন ৪ থেকে ৫ জন অতিথি শিক্ষকও। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষক সংখ্যা কমতে কমতে এখন গিয়ে দাঁড়িয়েছে শূন্যে। একজন মাত্র অতিথি শিক্ষক মধুসূদন মাহাতো মাঝে মধ্যে বিদ্যালয় খুলে খাতায় কলমে থাকা ১১ জন ছাত্রছাত্রীর মধ্যে মাত্র ৫ থেকে ৬ জনকে পড়ানোর চেষ্টা করেন। তবে এখানেই শেষ নয়, পড়ুয়াদেরও স্কুলে আনতে ঘরে ঘরে যেতে হয় শিক্ষককে। অনেকেই আবার এই স্কুলে ছেড়ে অন্য স্কুলে ভর্তি হয়েছে। অভিভাবকরাও দিশেহারা। স্কুলে শিক্ষক না থাকায় নিজের সন্তানদের পাঠাতে চান না তাঁরাও। ফলে এই সুযোগে ওই জায়গায় অসামাজিক কাজকর্ম চলছে বলেই অভিযোগ। এক্ষেত্রে উল্লেখ্য, স্কুল বিল্ডিংটি যথেষ্ট ভালো, শ্রেণীকক্ষও আছে, নেই শুধু শিক্ষক ও পঠন পাঠন। ফলে ফাঁকা স্কুল ভবন পরিণত হয়েছে অসামাজিক কর্মকাণ্ডের ডেরায়। অভিযোগ উঠছে, সন্ধে নামলেই বিদ্যালয়ের বারান্দায় বসছে রঙিন জলের আসর। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, স্কুল চত্বরে পড়ে থাকতে দেখা যায় লাল জলের বোতল। বিষ্ণুপদ মাহাতো স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন শুনব। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ তথা পুরুলিয়া থেকে গ্রাম অঞ্চলে যেসব এই ধরনের জুনিয়র হাই স্কুল নির্মিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে, তা একেবারে গুণমান নিম্ন স্তরে নেমে গেছে। এখানে পড়াশোনা তো কিছু হয় না। সকাল দিকে কিছু হয়তো ছেলে আসে যোগব্যায়াম করে বাইরে, স্কুলের মধ্যে কিছু এর মানে ভিতরে কোনো কাজ হয় না। সন্ধ্যা হলেই মদের আসর, প্রতিনিয়ত এটা সন্ধ্যার সময় দেখা যাবে, মদের আসর বসে যায়। টাউনের দিকে শহর অঞ্চলের বিভিন্ন মানে ছেলেরা আসে, গ্রামেরও থাকে, এই পরিবেশটাকে নষ্ট করছে। সামনে দেখুন, সামনে পাশে মদের বোতল, গ্লাস সব পড়ে আছে, কিন্তু এটার উপর নজর দেয় না। বাস্তবে কি আছে, আমাদের প্রশাসন সরকারের যে এই স্কুলগুলো নজরদারি মোটেই নেই, আর থানা পুলিশ এর মধ্যে নজরদারি কিছু নেই এখানে। আর এক স্থানীয় বাসিন্দা জিতেন প্রামাণিক, তিনি কি বলছেন শুনব। এই স্কুলটা করার পর থেকে দীর্ঘদিন ধরেই বন্ধ হয়েই আছে। মাঝে মধ্যে টিচার আসতো, কয়েকটা ছেলে স্টুডেন্ট আসতো, কিন্তু তারপরে দীর্ঘদিন করার পর থেকে মোটামুটি বন্ধ হয়ে আছে। এটাতে পড়াশোনা হয়নি। এখানে কোনো টিচারও আসে না, স্টুডেন্টও আসে না। এখানে পড়ুয়ারা গ্রামের যে প্রাইমারি স্কুল আছে সেখানে আছে, সামনে RKTM হাই স্কুল আছে কেতিকা, সেইখানে যায়। এখানে টিচার নেই তো। এখানে করার পর থেকে ওই কয়েক মাস প্রথম টিচার আসতো, তারপর এখানে টিচার আসা বন্ধ হয়ে গেছে। তো টিচার নেই তো, স্কুলই খুলে না, তো স্টুডেন্ট আসবে কোথা থেকে? আমরা চাইছি টিচার আসুক, টিচার এসে স্কুল খোলা হোক, শিক্ষার হার যেন বাড়ে। অতিথি শিক্ষক মধুসূদন মাহাতো নিজেও বলেন, স্কুল খুলতে এসে মাঝে মধ্যে দেখি বোতল পড়ে রয়েছে। খুবই দুঃখজনক চিত্র। মধুসূদন মাহাতো তিনি কি বলছেন শুনব। আমাদের বিদ্যালয়েও অনেক ছাত্রছাত্রী আসে আর কি, অভিভাবকরা ভর্তি করার জন্যে। কিন্তু এলাকার স্কুল তো প্রায় সবাই কম বেশি জানে আর কি, যে স্কুলতে শিক্ষকের সংখ্যা একদমই নেই। আমি একমাত্র আছি, এবং সেটা অভিভাবক বা গেস্ট মানে অতিথি শিক্ষক বা গেস্ট টিচার হিসাবে আমি আছি। সেটা আমি 2021-এ জয়েন করেছি এবং 2026-এ সেপ্টেম্বরে রিটায়ার হব। তারপর স্কুলটা ফাঁকা হবে। এখন স্কুলটা হচ্ছে আপনার পরিচালন সমিতি তো না, এটা আছে আপনার একটা অ্যাডহক কমিটি দিয়ে চলছে। এই অ্যাডহক কমিটির আপনার কি বলে পরিচালনা সমিতির মানে প্রেসিডেন্ট হচ্ছে মানে সেক্রেটারি আমাদের SI অফ স্কুল সদর। ওনাকে আমি অনেকবারই বলেছিলাম যে ম্যাডাম স্কুলটা তো নাই, বলছি ছাত্র সংখ্যা কত আছে? বলছি ছাত্র সংখ্যা খুব কম আছে, টোটাল খাতায় কলমে আছে 10-11 জন,
কিন্তু বাস্তবে আপনার 4-5 জন ছেলে মেয়ে আসে, সে কবু আসে কবু নাই। সে ছেলে মেয়েগুলোকে ডাকতে গেলে ওরা আসে না, তো যা আসে না। আর যদিও ওদের বাড়িতে ডাকাডাকি করতে হয় যায়। মধুসূদন বাবু প্রশাসনকে জানালেও প্রশাসন নির্লিপ্ত বলে অভিযোগ। স্থানীয়দের অনেকেই মনে করছেন শিক্ষা দপ্তর অবিলম্বে শিক্ষক নিয়োগ না করলে আগামী দিনে এই স্কুল হয়তো একেবারে বন্ধ হয়ে যাবে। কি বলছেন পুরুলিয়া জেলা শিক্ষা ভবনের ডিআই মহুয়া বসাক, শুনুন। স্কুল তো বন্ধ নয়, ওখানে এনরোলমেন্ট কম, কিন্তু স্কুলটা চলছে। আমাদের কাছে যতদূর খবর এনরোলমেন্টটা কম আছে। আর একজন গেস্ট টিচার রয়েছেন। আমরা ওই স্কুলের যিনি মেম্বার সেক্রেটারি মানে কনসার্ন এসআইকে আমরা বলেছি যে আরও যাতে 3টে গেস্ট টিচার নিয়োগ করা যায় সেই মর্মে আমাদের কাছে প্রেয়ার দিতে। তো মেম্বার সেক্রেটারি প্রেয়ার দিলেই আমরা গেস্ট টিচার নিয়োগের পারমিশন দেব। সেক্ষেত্রে যদি গেস্ট টিচার অ্যাভেলেবেল থাকে, গেস্ট টিচার নিয়োগ করলে আশা করছি সমস্যাটা অনেকটা মিটবে। কিন্তু স্কুল বন্ধ নয়, স্কুলে কিন্তু এনরোলমেন্ট লেস হলেও কিছু এনরোলমেন্ট আছে স্কুলে। কারণ আমি নিজেও একবার ভিজিটে গিয়েছিলাম, মানে দেখেছি আর কি স্কুলটা চলছে কিন্তু বাচ্চা কম, একজন যেহেতু টিচার। আমরা দেখছি এই ব্যাপারটা। এই ঘটনায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার সমালোচনায় সরব বিজেপি। গৌতম রায় বিজেপি নেতা, তিনি কি বলছেন শুনবো। পশ্চিমবঙ্গের শিক্ষার মান যে কত নিচে নেমে গেছে তার একটা উদাহরণ এরকম অনেক জুনিয়র হাই স্কুল আছে যেখানে হয়তো একজন হেডমাস্টারই শুধু আছেন বা টিচার ইনচার্জ আছেন, আর কোনো স্টুডেন্টও নেই, আর কেউ আসে না। তো এই অবস্থাতে কি বলবো, রাজ্য সরকার এইসব স্কুলগুলো খুলে নিয়ে শিক্ষার মান এত নিচে নামিয়ে দিয়েছে যে ছাত্রছাত্রীরা অন্য কোথাও যেতে বাধ্য হয়েছে। ওই স্কুলের পাশে একটা কেন্দ্রীয় সরকারি স্কুল আছে, সেখানে ভর্তি হওয়ার জন্য মানুষ লাইন লাগাচ্ছে, চান্স পাচ্ছে না। জহর নবোদয় সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, কিন্তু এই স্কুলগুলোতে কোনো ছাত্র যাচ্ছে না, টিচার নেই, পানীয় জল নেই, কিচ্ছু নেই। খাতা কলমে তারা 30-40 জন, কোথাও 50 জন, কোথাও 10 জন 20 জন করে ছাত্রছাত্রীর নাম বিভিন্ন জায়গায় ভুয়োভাবে লিখিয়ে রেখেছে। এখানে কোনো পড়াশোনা হয় না, কোনো পঠন পাঠন হয় না, কোনো শিক্ষক নেই, শুধু নামের স্কুল চলছে। এগুলো ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত। এগুলো সরকারি টাকা অপচয় হচ্ছে এবং শিক্ষার নামে প্রহসন পশ্চিমবাংলার তার প্রকৃষ্ট উদাহরণ এইসব স্কুলগুলো। আজকে বিদ্যার মন্দির স্কুলগুলো পশ্চিমবঙ্গের শিক্ষার মান কোথায় ছিল আর বর্তমান সরকার কোথায় নামিয়ে এনেছে, এবং এই স্কুলগুলোতে কোনো ছাত্রছাত্রী যায় না, সন্ধ্যা নামার আগেই সেগুলো মদ জুহার থেকে পরিণত হয়েছে। আজকে এটা লজ্জার, বাংলার লজ্জা। এই লজ্জার আমাদের মুখ দেখানোর কোনো জায়গা নেই। ইমিডিয়েট এগুলোর ব্যবস্থা নেওয়া উচিত এবং শিক্ষার প্রাঙ্গণ, বিদ্যালয়, বিদ্যার মন্দিরের পবিত্রতা রক্ষা করা সবার উচিত, সরকারেরও উচিত এবং আমাদেরও উচিত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।